আমরা ইন্ডিয়ার কাছে কতখানি বাধা আছি সেটা যদি হিসাব করি, প্রায় ইকুয়ালি ইন্ডিয়াও আমাদের কাছে বাধা আছে। অভিন্ন নদীর পানির হিস্সা নিয়ে দীর্ঘদিন কথা বলা হচ্ছিল, এখন এর ভিতরে রাজনীতির কথাও আছে। এখন এটা নতুন দায়িত্বপ্রাপ্ত সরকার, এখন এই অবস্থায় এখানে কতটা রাজনীতি হচ্ছে এই বন্যাকে জড়িয়ে? এটা তো খুব স্পষ্ট না যে রাজনীতি কতখানি হচ্ছে। একটা জিনিস হয়তো ধরেন যারা দেখেছে তাদেরকে স্ট্রাইকিং মনে হতে পারে যে এই ঘটনায় খুব কুইকলি অন্যরা রিয়্যাক্ট করবার আগে আমাদের একজন অ্যাডভাইজার রিয়্যাক্ট করেছেন এবং এটাই বলেছেন যে সময় মতো আমাদেরকে অ্যালার্ম দেওয়া হলো না, কেন এটা কোনো সৎ প্রতিবেশী সুলভ আচরণ হয়নি। এইখানে একটা বিতর্ক তৈরি হয়েছে যে তারা মানে তাদের মিডিয়াগুলো বলছে যে তাদেরকে বলা হয়েছিল, তাদের কর্তৃপক্ষ ঠিকমতো কিছু বলেনি, যেটা আলম বললেন যে তাদের ডিসরাপশন হয়েছিল কমিউনিকেশনে, সেই জন্য দেয়নি। যেটাই হোক না কেন, দিতে না পারবার দায়িত্ব ভারতকে নিতে হবে, সেটা একদম যথার্থ। এর মধ্যে রাজনীতি কি আছে যদি বলেন, মানে এই সিদ্ধান্ত কি দিল্লি গভর্নমেন্ট নিয়েছে নাকি আসাম গভর্নমেন্ট নিয়েছে বা ত্রিপুরা গভর্নমেন্ট নিয়েছে, তাতে ওরা মানে যেমন ফারাক্কা নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল তখন মূল সিদ্ধান্ত এবার মানি পড়েছে যে ওখানকার রাজ্য সরকার মমতা ব্যানার্জি। এইখানে ত্রিপুরা সরকার নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এটা করেছে, তাদের সিদ্ধান্তের সাথে কেন্দ্র তারা একটা যোগ সাজস করে বাংলাদেশকে পানিতে ভাসিয়ে দেবো এরকম করেছে। এতদূর পর্যন্ত মানে যথাযথ উপাত্ত তথ্য না পেয়ে আমি বলতে চাই না, কারণ আমি এখানে আলম আবার যেটা বললেন আমি এটার সাথে একমত আছি যে আমাদের শত বৈরিতা সম্পর্কে ভারতের আমাদের প্রতি দৃষ্টিভঙ্গি যা আছে আমরা সবাই জানি, সেটা সত্ত্বেও আমরা একটা সৎ প্রতিবেশী সুলভ সমতার ভিত্তিতে সম্পর্ক চাই এবং সেই চেষ্টা আমরা করব বলেই আমি বলছি যে এইটা ঠিক এরকম করে বলা হবে না, উচিত হবে না যে এই পানি আসছে মানেই ভারত দিয়েছে বা ভারত প্রপারলি আমাদেরকে ইনফর্ম করেনি। এইটা গভর্নমেন্ট আমি মনে করি যে প্রপার ইয়েতে তুলতে পারতো। ডক্টর ইউনূস যেটা করেছেন সেটা একটা গুড গেস্টার, এটা থেকে যদি সমাধান হয়ে থাকে তাহলে ভালো, কিন্তু তারও কোনো আমরা লক্ষণ পাইনি। এই যে ধরেন ডক্টর ইউনূস কথা বললেন তার মধ্যে আমি কোনো রাজনীতি দেখিনি, আবার ওদের থেকে যেটা বলছে তার মধ্যে রাজনীতি আছে যে সেটার জন্য আমাকে একদম সেন্ট্রাল পলিটিক্সের সাথে রিলেট করে যেত বলতে হবে, না হলে বলবো কেন। সে থেকে আমার মনে হচ্ছে যে এখন এটা সময় তো যথেষ্টই আছে যে আমরা এই ব্যাপারটাকে যতখানি সম্ভব মেনটেন করে যাতে আমাদের রিলেশনটা ভালো থাকে সেই চেষ্টা করব। কিন্তু মানে এসব মিলন যেটা বললেন না যে আমাদের এখান থেকে একেবারে মানে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার চলে যাবার পরে তার কোনো ডকুমেন্ট আছে কিনা, ট্রাভেল ডকুমেন্ট, তাও আমি জানি না, তাকে শেল্টার দিয়েছে, এগুলো তো সৎ প্রতিবেশী সুলভ বিষয় না। সেটার সঙ্গে এটাকে রিলেট করে কোনো কথা বলা যায় কিনা আই এম নট শিওর, কিন্তু এইটা ঠিক এই পর্যন্ত ভারত আমাদের সঙ্গে ওই সেই থেকে এমনকি স্বৈরাচারের পতনের পরেও খুব বন্ধুসুলভ আচরণ করেনি। আমার খুব স্পষ্টই বক্তব্য হচ্ছে যে আমি আগেও এরকম কথা বলতাম এবং এখনও বলছি, আমরা ইন্ডিয়ার কাছে কতখানি বাধা আছি সেটা যদি হিসাব করি, প্রায় ইকুয়ালি ইন্ডিয়াও আমাদের কাছে বাধা আছে। তাদেরও সিকিউরিটির প্রশ্ন তারা যেরকম তুলছে সেটা যেমন থাকতে পারে, তেমনি তাদের ইন্টিগ্রিটির প্রশ্ন আছে। এরকম না যে আমরা ওদের কাছে সাবসার্ভিয়েন্টলি আমাদের কথাবার্তা বলতে হবে, আমরা কিন্তু 1-to-1 ইকুয়াল বেসিসেই তাদের সাথে সম্পর্কটা মেনটেন করতে পারি। সেই দৃষ্টিভঙ্গি রেখেই এটা হ্যান্ডেল করতে পারা উচিত, রাজনীতিটা ওখানেই ফোকাস থাকা উচিত।